স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের পরে দেশে বাড়বে বিশ্ববাজার থেকে ঋণ গ্রহণের প্রবণতা। সেই সাথে বাড়বে এসব ঋণের সুদ হারও, কমবে বৈশ্বিক বাণিজ্যিক সুবিধা, যার ফলে সবচেয়ে বেশি চাপে পড়বে দেশের তৈরি পোশাক খাত। এমন মত বিশ্লেষক ও ব্যবসায়ীদের। তবে উৎপাদনশীল খাতে বিনিয়োগে আকৃষ্ট করা গেলে এলডিসি উত্তরণের পরও দেশের অর্থনীতিতে তৈরি হতে পারে নতুন সম্ভাবনা। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। বর্তমানে স্বল্পোন্নত দেশের তালিকায় থাকায় ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশ ও যুক্তরাজ্যে শুল্কমুক্ত সুবিধায় পণ্য রপ্তানির সুবিধা ভোগ করছে বাংলাদেশ। আর এ কারণে দেশের মোট রপ্তানি আয়ের প্রায় 56% মতো আসে এই অঞ্চল থেকে। একই কারণে বিশ্বের অন্যান্য দেশেও বিনা শুল্কে পণ্য ও সেবা রপ্তানি হয়ে থাকে দেশ থেকে। তবে 2026-এর নভেম্বরে স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল দেশে উত্তরণ হলে অনেক দেশেই বন্ধ হয়ে যাবে সেই সুবিধা। এলডিসি গ্রাজুয়েশনের এটা আমি বারবার বলে আসছি, বিগত প্রায় 1.5-2 বছর যাবতই বলে আসছি, এটা একটা বিলাসিতা ছাড়া আর কিছুই নয়। এলডিসি গ্রাজুয়েশনের মতো অবস্থান আমাদের এখানে এখন নেই। তথ্য বলছে ভারতের বাজারে এখন শুল্কমুক্ত সুবিধায় পণ্য রপ্তানি করা যাচ্ছে। এলডিসি থেকে উত্তরণের পর সেখানে রপ্তানিতে গুনতে হবে 22.5% বেশি শুল্ক। কানাডার বাজারে রপ্তানির জন্য 16.5% আর জাপানে 9% শুল্ক পরিশোধ করতে হবে। চীনের বাজারে 7% শুল্ক আরোপ হওয়ার কথা থাকলেও 2028 সাল পর্যন্ত কোটামুক্ত সুবিধার বিষয়টি নিশ্চিত করেছে দেশটির সরকার। এলডিসি উত্তরণের পরেও 3 বছর কোটামুক্ত সুবিধা পাওয়া যাবে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোতে। তবে জাপান, ভারত, অস্ট্রেলিয়া সহ বেশ কিছু দেশের কাছে চলমান এই সুবিধা বহাল রাখার আহ্বান জানানো হলেও এখনো আনুষ্ঠানিক কোনো সাড়া দেয়নি দেশগুলো। সবচেয়ে বেশি চাপের মধ্যে পড়বে পোশাক। ইউরোপিয়ান ইউনিয়নে পোশাকের উপরে গড় শুল্ক হচ্ছে 12%। কিন্তু যদি আপনি লেদার সেক্টরে দেখেন বা অন্য সেক্টরে দেখেন, সেখানে কিন্তু শুল্ক হার 3 থেকে 5% মতো। তার মানে শুল্ক হারের যে সুবিধা বাংলাদেশ পাচ্ছে সেটা যদি উঠিয়ে নেওয়া হয়, তাহলে গার্মেন্ট সেক্টরের উপরে যে পরিমাণ প্রভাব আসবে, অন্য সেক্টর হয়তো সেই রকম প্রভাব নাও আসতে পারে। এলডিসি থেকে উত্তরণের পর শুধু বাণিজ্যের ক্ষেত্রেই নয়, নেতিবাচক প্রভাব পড়বে ঋণ পাওয়ার ক্ষেত্রেও। বিশ্লেষকরা বলছেন, এলডিসির কারণে এতদিন কম সুদে বিশ্ববাজার থেকে ঋণ পাওয়া গেলেও সামনে থাকছে না সেই সুবিধা। কমবে অনুদানও, অর্থাৎ বাড়বে উচ্চ সুদে বাণিজ্যিক ঋণ গ্রহণের প্রবণতা। এলডিসি হিসাবে আমরা স্বল্প সুদের লোন এগুলো কিন্তু আমরা বেশি পাই, কিন্তু তখন সেটা আমরা খুব একটা বেশি পাবো না। তখন কিন্তু আমাদের বাণিজ্যিক বাজার থেকে, বিশ্ব বাজার থেকে আমাদের কিন্তু ঋণ গ্রহণের পরিমাণটা বাড়াতে হতে পারে। কাজে সেক্ষেত্রে ঋণের খরচটা বাড়বে। তবে অনেক অসুবিধার মাঝেও রয়েছে বেশ কিছু সম্ভাবনার সুযোগও। অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি, মানব সম্পদের উন্নয়ন, পণ্য বহুমুখীকরণ ও উৎপাদনশীল খাতে বিনিয়োগ বাড়ানো গেলে এলডিসি উত্তরণের পর দেশের অর্থনীতিতে সম্ভাবনার নতুন দ্বার উন্মোচন হতে পারে বলে মত বিশ্লেষকদের। আমাদের অবকাঠামো নাই, জ্বালানি নাই, আমরা বন্দর ব্যবস্থাপনায় দুর্বল, আমাদের যে কাস্টমস ক্লিয়ারেন্স প্রসিডিউর আছে সেখানে অনেক সময় লাগে, আমাদের যে ঢাকা চিটাগাং যে করিডোর, এটাতে মালামাল স্থানান্তর করতে অনেক সময় লাগে। এগুলো সবই কিন্তু ব্যবসার যে সুবিধা সেটাকে কিন্তু ক্ষতিগ্রস্ত করে। কাজেই ধারণা ছিল যে এলডিসি গ্র্যাজুয়েশনের পরে এইসব সেক্টরে যদি, এইসব ক্ষেত্রে যদি আমরা উন্নতি করতে পারি, তাহলে সেটা ব্যবসায়ীদেরকে সুবিধা দিবে এবং তারা তাদের রপ্তানির খরচ কমাতে পারবে। কমে তারা প্রতিযোগিতার সক্ষমতা ফিরে পাবে। 2026 সালে এলডিসি থেকে উত্তরণের তালিকায় বাংলাদেশের পাশাপাশি নাম রয়েছে প্রতিবেশী নেপাল সহ 3টি দেশের। বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।